বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ফ্যাসিবাদ সরকারের বিলুপ্তির জন্য আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদের বিলোপ, সেই বিলোপ ঘটানোর পরে এখন আমাদের যে নতুন আকাঙ্ক্ষা, তারুণ্যের আকাঙ্ক্ষা যেটি আছে যে আমাদের তরুণদের হাতে বাংলাদেশ যেভাবে নিরাপদ থাকবে, সেই নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে আমরা নতুন রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করতে চাই, যার কারণে আমরা জয়পুরহাট থেকে সংযুক্ত হয়েছি। ধন্যবাদ। এখানে আমরা আসছি বাংলাদেশে এক নতুন প্রজন্ম, বাংলাদেশে যে বৈষম্য চলতেছিল সেই বৈষম্যটা আমরা দূর করার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় এখনও বৈষম্য চলে, কিন্তু সেই জায়গায় অনেক মানুষ নিজের মুখের ভাষা প্রকাশ করতে পারে না, নিজের মুখের বুলিটা বলতে পারে না। অনেক জায়গায় এরকম বৈষম্য চলতেছে, যে জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যাইতে পারতেছে না বা সেখানে দায়িত্ব পালন করতে পারতেছে না। আমরা আসছিলাম, আমাদের নতুন দল ঘোষণা হবে আজকে, সেই উপলক্ষে আমরা এখানে আসছিলাম। আর আমাদের নতুন দলের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য। আমার নাম মোহাম্মদ রাকিব। আমি ঠিক যেভাবে আগস্টের 5 তারিখ 2024 ছাত্র ভাইদের ডাকে এই বঙ্গভবনে এসেছিলাম, ঠিক তেমনি আজকে আমি 30 কিলোমিটার পথ পায়ে হেঁটে এই বর্তমান যে সংসদ ভবন এখানে আমি দাঁড়িয়েছি। এখানে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি হেঁটে এসেছি এই জন্য যাতে সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করা হয়। পাশাপাশি আমি হেঁটে আসার সময় অনেক জনতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা মতামত দিয়েছে আমাদের নতুন দল সম্পর্কে, তারা অনেক কিছু কামনা করতেছে। আমি এইগুলো চেষ্টা করব আমার দলকে বুঝাবার। পাশাপাশি আমি গর্বিত আমার এই একটা সুন্দর প্ল্যাটফর্ম একটা দলে আমি যোগ দিতে পেরে। আমি নৈতিকভাবেই দেখছি, কারণ আগে যে দলগুলো ছিল ওই দলগুলো যেভাবে দেশটা পরিচালনা করেছে, যেভাবে রাজনীতিকগুলো একটার প্রতি হিংসায় জড়িয়েছিল, আমাদের বিশ্বাস, অন্তত আমার বিশ্বাস যে এই দলটা তা করবে না। কারণ এখানে আমরা সকল জাতের মানুষ এখানে একসাথে হয়েছি, উপর নিচু ছোট বড় সবাই এখানে আছি। আমরা নেতিবাচক ইয়েটা দেখতে চাচ্ছি, চোখটা রাখার জন্য সবার প্রতি। নোয়াখালী থেকে। শুধু খালি আমারই কামনা না, সারা বাংলাদেশের কামনা যে নতুন করে একটা দল আসুক। সবাই আমরা যখনই মানুষের দ্বারে যাই তখন চায় যে নতুনভাবে একটা দল মানুষ চায়। আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা মানুষের কাছে যখন গিয়েছি তখন সকলেই বলছে নতুন একটা দল আসুক, আমরা সেটার জন্য চাই। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এই দেশকে স্বাধীন দেখতে চাই। আমরা আর মানুষের প্রতি জুলুম অত্যাচার এগুলো আমরা দেখতে চাই না। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের প্রত্যাশা এই ছাত্র জনতার মাধ্যমেই এই জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসা সম্ভব। আমরা সেটাই আশা করি আপনাদের কাছে। আমার মনে হয় ওনারা যেহেতু এত বড় একটা আন্দোলন করতে পারছে, এত সাহস নিয়ে এত কিছু করতে পারছে, আমার মনে হয় তারা ভবিষ্যতে ভালো কিছু করবে। ভালো কিছু করার আশা আমরা করছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। এখন বাংলাদেশে কতটা দুর্নীতিমুক্ত পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে আমরা এখনো জানি না। এখন এর আগে 2টা দল দেখছি, এখন বাকিটা ওনাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, কারণ ওনাদের পাশে আমরা আগে থেকে ছিলাম। আমরা 24 ব্যাচ কিন্তু ওনাদের কাছে অনেক ছিলাম।